আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। ইরানের সামরিক প্রশাসনিক স্থাপনায় যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ অভিযান প্রাণহানি ছাড়িয়েছে 1100। আরব দেশে মার্কিন কনস্যুলেট সহ গুরুত্বপূর্ণ অবস্থানে ইরানের পাল্টা হামলা। আমিরাতে আটকে পড়া বাংলাদেশিদের ফেরাতে আজ ও কাল যাবে দুটি ফ্লাইট। যুদ্ধাবস্থার কারণে এশিয়া ইউরোপে জ্বালানি বিপর্যয়ের শঙ্কা। ঢাকায় মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সাথে পররাষ্ট্রমন্ত্রী প্রতিমন্ত্রীরও বৈঠক। বাণিজ্য মন্ত্রীর সাথে বিনিয়োগ ও ট্যারিফ ইস্যুতে আলোচনা। সিদ্ধিরগঞ্জ ভূমি অফিসে প্রতিমন্ত্রীর আকস্মিক উপস্থিতি, কাউকে না পেয়ে ক্ষোভ। সরকারি হাসপাতাল থেকে দালাল নির্মূলের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। ইরানে টানা পঞ্চম দিনের মতো চলছে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ অভিযান। রাজধানী তেহরান সহ ব্যাপক হামলার শিকার কোম, ইস্পাহান সহ বিভিন্ন এলাকা। মঙ্গলবার বিমান হামলায় গুড়িয়ে দেওয়া হয়েছে ইরানের বিশেষজ্ঞ প্যানেলের কার্যালয়। এছাড়াও হামলা হয়েছে দেশটির একাধিক সামরিক ও প্রশাসনিক স্থাপনায়। ইস্পাহানে বিমান হামলায় আইআরজিসির কমান্ডার সহ মোট 5 সদস্য নিহত হয়েছে। আর যৌথ অভিযানে দেশটিতে প্রাণহানি ছাড়িয়েছে 1100। আইডিএফের জোরদার হামলার শিকার লেবাননও। আকাশে ঘন কালো ধোঁয়ার বিশাল কুণ্ডলী। তেহরানের পশ্চিমাঞ্চলে যৌথ বাহিনীর বিমান হামলার পর চোখে পড়ে এমন দৃশ্য। ইরানে টানা পঞ্চম দিনের মতো অব্যাহত যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলা। রাজধানী তেহরান ছাড়াও কোম, ইস্পাহান সহ বিভিন্ন শহরে চলছে একের পর এক হামলা। মঙ্গলবার বিমান হামলায় গুড়িয়ে দেওয়া হয় সর্বোচ্চ নেতা নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত বিশেষজ্ঞ প্যানেলের কার্যালয়। মিনজাদাই নামের একটি গোপন পারমাণবিক স্থাপনা ধ্বংস করা হয়েছে বলে জানায় আইডিএফ। তেহরানের এই স্থাপনাটি পারমাণবিক অস্ত্রের সক্ষমতা উন্নয়নে ব্যবহৃত হচ্ছিল বলে দাবি তাদের। রাজধানীতে চালানো আরেক হামলায় কুদস ফোর্সের লেবানন শাখার কমান্ডার দাউদ আলী জাদেহ নিহত হয়েছেন বলেও দাবি ইসরায়েলি বাহিনীর। অন্যদিকে ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা আইএসএনএ জানিয়েছে, ইস্পাহানে বিমান হামলায় প্রাণ হারিয়েছেন ইসলামী বিপ্লবী গার্ড আইআরজিসির একটি ইউনিটের কমান্ডার আব্দুল হামিদ রাহবার। নিহত হয়েছেন বাহিনীটির আরও 4 সদস্য। মার্কিন সেনাবাহিনী জানিয়েছে, অপারেশন এপিক ফিউরির আওতায় প্রায় 2000 লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ইরানের শক্তিশালী সাবমেরিন সহ 17টি নৌযান ধ্বংসেরও দাবি করে ওয়াশিংটন। পাশাপাশি ইরানের সামরিক অবকাঠামোর বিরুদ্ধে ওয়ান ওয়ে ড্রোন মোতায়েন করেছে মার্কিন বাহিনী। লেবাননেও জোরদার হামলা চালিয়েছে ইসরায়েল। বৈরুত ও সিডনে ব্যাপক বোমাবর্ষণ করেছে আইডিএফ। ভয়াবহ হামলার শিকার হয়েছে দেশটির দক্ষিণে হিজবুল্লাহ নিয়ন্ত্রণাধীন পাহাড়ি এলাকা। একদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ অভিযানের প্রেক্ষিতে বিশ্বের 20% জ্বালানি সরবরাহকারী পথ হরমুজ প্রণালী বন্ধ করেছে ইরান। অন্যদিকে ইরানের ড্রোন হামলার মুখে স্থগিত ঘোষণা করা হয়েছে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের গুরুত্বপূর্ণ জ্বালানি শোধনাগারের কার্যক্রম। এতে করে বিশ্ববাজারে চরমে উঠেছে তেল ও এলএনজির দাম। সংকট দীর্ঘস্থায়ী হলে নজিরবিহীন জ্বালানি বিপর্যয়ের মাঝে পড়তে যাচ্ছে এশিয়ার বেশিরভাগ দেশ, এমন আশঙ্কা বিশ্লেষকদের। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পাল্টা জবাবে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল বন্ধ করে দিয়েছে ইরান। বিশ্লেষকদের আশঙ্কা, এমন পরিস্থিতির জেরে এক নজিরবিহীন জ্বালানি সংকটের দ্বারপ্রান্তে পৌঁছাতে পারে বিশ্ব। হরমুজ প্রণালী তো বটেই, ইরানের ড্রোন হামলায় বন্ধ রয়েছে কাতার, আমিরাত, সৌদি, ইরাক সহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি জ্বালানি তেল শোধনাগারের কার্যক্রম। এসব ঘটনার জেরে এরই মাঝে ইউরোপের বাজারে এক লাফে 46% বৃদ্ধি পেয়েছে লিকুইড ন্যাচারাল গ্যাস বা এলএনজির দাম। পাশাপাশি 13% অর্থাৎ ব্যারেল প্রতি $82-এরও বেশি বেড়ে বিশ্ববাজারে আকাশ ছুঁয়েছে তেলের দাম। সংকট যদি 1 বছরের চেয়েও দীর্ঘস্থায়ী হয়, তখন অন্য কোনো উপায়ে এই 20% গ্যাসের চাহিদা পূরণ করা কঠিন হয়ে পড়বে। এশিয়া এবং ইউরোপ দুই অঞ্চলেই গ্যাসের দাম আকাশচুম্বী হবে। এদিকে চড়া দামে গ্যাস কিনতে অপারগ পাকিস্তান, ইন্দোনেশিয়া, বাংলাদেশের মতো এশিয়ার উন্নয়নশীল দেশগুলো। চরম ক্ষতির মুখে পড়বে জাপান, এমনকি আগে থেকেই নিষেধাজ্ঞায় জর্জরিত রাশিয়াও। হরমুজের পথে বিশ্বের 1/5 বা 20% জ্বালানি সরবরাহ করে মধ্যপ্রাচ্যের 2 দেশ কাতার ও সংযুক্ত আরব আমিরাত, যার মূল আমদানিকারক জাপান, পাকিস্তান, ইন্দোনেশিয়া, বাংলাদেশের মতো দেশগুলো। জানা গেছে, এশিয়ার দেশগুলোর কাছে প্রায় 82% এলএনজি রপ্তানিকারক কাতারের পাশাপাশি বন্ধ হয়েছে দৈনিক 5.5 লাখ তেল শোধনকারী সৌদি আরবের গুরুত্বপূর্ণ কয়েকটি শোধনাগার। বিশ্লেষকদের মতে, সংঘাত পরিস্থিতির জেরে বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহ কমতে থাকলে চরম বিপর্যয়ের মুখে পড়বে এশিয়ার বেশিরভাগ দেশ। আমার ধারণা, এই যুদ্ধে আমরা এমন এক নজিরবিহীন সংকটের দিকে এগুচ্ছি যা রাশিয়া ইউক্রেন সংঘাতের চেয়েও ভয়াবহ হতে পারে।
বিশ্লেষকরা বলছেন দীর্ঘ সময় এই পরিস্থিতি চলতে থাকলে ভয়াবহ অর্থনৈতিক সীমাবদ্ধতা ও জ্বালানি সংকটে জর্জরিত হতে যাচ্ছে এশিয়া। বিকল্প হিসেবে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও পশ্চিম আফ্রিকার গ্যাস আমদানি করতে তীব্র প্রতিযোগিতা শুরু হতে পারে এশিয়ার দেশগুলোর মাঝে। সংযুক্ত আরব আমিরাতে আটকে পড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনতে ঢাকা দুবাই ঢাকা রুটে 2টি বিশেষ ফ্লাইট পরিচালনার ঘোষণা দিয়েছে ইউএস বাংলা এয়ারলাইন্স। যুক্তরাষ্ট্র দুবাইয়ের অনুমতি সাপেক্ষে এই ফ্লাইটগুলো পরিচালিত হবে। প্রথম ফ্লাইটটি শাহজালাল বিমানবন্দর থেকে আজ সন্ধ্যা 7:20 দুবাইয়ের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা। একই ফ্লাইট দুবাই থেকে স্থানীয় সময় রাত 12:20 ঢাকায় ফিরবে। আর আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার অপর বিশেষ ফ্লাইটটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিকাল 5:30 দুবাইয়ের উদ্দেশ্যে উড্ডয়ন করবে, যা দুবাই থেকে স্থানীয় সময় রাত 10টায় ঢাকায় ফেরার কথা। প্রবাসীদের সাথে আটকে পড়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ক্রুদেরও ফিরিয়ে আনা হবে। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সাথে ভালো আলোচনা হয়েছে বলে জানালেন ঢাকা সফররত মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের। সকালে প্রথমে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সাথে সাক্ষাৎ করেন তিনি, পরে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সাথে প্রায় ঘণ্টাখানেক বৈঠক করেন। এ সময় দুদেশের ব্যবসা বাণিজ্য বাড়ানো সহ নানা ইস্যুতে তারা কথা বলেন। বেরিয়ে যাওয়ার সময় আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমের সাথে আর কথা বলেননি মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী। বর্তমানে তিনি সচিবালয়ে রয়েছেন, আর সেখানে বাণিজ্য, বিদ্যুৎ, অর্থমন্ত্রীর সাথেও বৈঠকের কর্মসূচি আছে তার। যুক্তরাষ্ট্র বাংলাদেশ বাণিজ্য চুক্তিতে ইতিবাচক ও নেতিবাচক দুটি বিষয়ই আছে। এসব নিয়ে আরও আলোচনার সুযোগ আছে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সচিবালয়ে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সাথে বৈঠক শেষে তিনি বলেছেন, চুক্তিতে অনেক কিছু সংযোজন বিয়োজনের সুযোগ আছে। অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক, বিনিয়োগ, ডিজিটাল অবকাঠামো উন্নয়নে যুক্তরাষ্ট্রের সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে। আর দুদেশের বিনিয়োগকারীরা যেন স্বাচ্ছন্দ্যে আসা যাওয়া করতে পারে সে বিষয়ে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর সাথে আলোচনা করেছেন বাণিজ্য মন্ত্রী। বিদেশি বিনিয়োগের জন্য এখনও কিছু প্রতিবন্ধকতা আছে উল্লেখ করে তা দূর করার কথা জানান খন্দকার আব্দুল মুক্তাদির। দুই পক্ষই চেষ্টা করে আলাপ আলোচনার মধ্যে দিয়ে এমন একটি জায়গায় পৌঁছাতে যেখানে উভয়ের জন্য একটা উইন উইন সিচুয়েশন হয়। এই চুক্তির মধ্যে অনেক ধারা আছে যেগুলির উপরে আমরা বাণিজ্যিক সম্পর্কটাকে আগামী দিনে জোরদার করতে পারব। আমি এটিকে হোলসেল নেগেটিভ বা হোলসেল পজিটিভ এই দৃষ্টিকোণ থেকে এখনো এইভাবে দেখছি। সিদ্ধিরগঞ্জ ভূমি অফিসে সারপ্রাইজ ভিজিট করেছেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল। সকাল 9টায় ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে তালাবদ্ধ থাকেন প্রতিমন্ত্রী। এ সময় দীর্ঘক্ষণ বারান্দায় বসে থাকেন ব্যারিস্টার কায়সার কামাল। 9:30টার দিকে অফিস সহকারী তালা খুলে দিলে অফিসে প্রবেশ করেন প্রতিমন্ত্রী। 10টার দিকে অফিসে আসেন ভূমি সহকারী ও উপসহকারী কর্মকর্তা।